আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো সালাত। সবচেয়ে বড় জিনিস কি? কারণ আমরা সালাতটাকে বুঝতে পারি না। সালাতের দুই রকম সমস্যা আছে। কিছু মানুষ সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, আছে নাকি? এবং বলেন নামাজ না পড়লে কি হয়, ঈমান ঠিক আছে। হ্যাঁ, তো ভাইরা, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের লাভ। কথা বোঝেননি? কি জন্য? নামাজ যারা পড়ে না সাধারণত একটু অস্থির হয়, ছোট বড় বিপদ আপদে খুব ভয় পেয়ে যায়। ছেলের অসুখ হোক আর গরুর অসুখ হোক, মামলা হোক আর যাই হোক, বিপদ আপদ হইলেই চিন্তায় পড়ে যায়। ওর ঈমান আছে, মনে করে যে আল্লাহ কাটাতে পারে, কিন্তু আল্লাহর কাছে কি করে চাইতে হয় ও বোঝে না, নামাজ কালাম তো পড়ে না। এই জন্য সঙ্গে সঙ্গে পকেটে 200, 500, 1000, 2000 টাকা নিয়ে একটা মুরগি, ছাগল, 2 কেজি মিষ্টি নিয়ে আমাদের কাছে চলে যায়। তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি আর আপনাদের লস? একটু বোঝেন, একটু মন দিয়ে বোঝেন। প্রথম লস, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে, এটা কথাটা ঠিক না। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না, অল্প বেশি নষ্ট হয়। 2 নম্বর কথা, যদি ঈমান ঠিক থাকতো বিপদে পড়ে ডাকবেন কার? চলে গেলেন আমার কাছে, তো এখানেও তো ঈমান নষ্ট হয়ে গেল। আপনি আমার কাছে দোয়া শিখতে যাইতে পারেন যে বিপদে পড়েছি, এরকম বিপদে কোন দোয়া পড়তে হয়, অমুকের কাছে যে ফোন করে বা যাই নিয়ে আসি, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি বিপদে পড়ে আল্লাহকে না ডেকে একবারও আল্লাহর কাছে বললেন না, আমার কাছে দৌড়ালেন, এটা তো ঈমান গেল। 2 নম্বর, আপনার এই যে টাকা এবং মুরগি বা ছাগল, এটাও তো গেল। ওটা আপনি খাইলে, আপনার বাচ্চারা খাইলে উপকার হতো। এরপরে যেটা, যে জন্য আপনি ঈমানও নষ্ট করলেন, টাকা পয়সা নষ্ট করলেন। কিন্তু যদি আপনি নামাজ পড়তেন কি হতো? 1 নম্বর কথা, যে নামাজের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। 2 নম্বর কথা, যত বিপদ আপদ আছে কাটানোর পথ আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, নামাজ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবেন।